একজন একটা কথা বলেছেন, কি সুন্দর লাগলো কথাটা শুনে, খুব ভালো লাগলো। মনে করো যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত ভগবান, তাকে আমরা যদি ডাকতে চাই তাহলে মূর্তি পূজা করব কেন? তিনি যদি বিরাট হবেন তার মূর্তি আমরা কেন পুজো করব? এটা একটা প্রশ্ন করেছে। উত্তর দিচ্ছেন সাধু, উত্তর দিচ্ছেন সদ্গুরু, যে মনে করো তোমার খুব জল পিপাসা পেয়েছে, তা তোমার জল পিপাসা পেয়েছে বলে তুমি ক গ্লাস জল খাবে মায়েরা? ক গ্লাস জল খাবে তুমি জল পিপাসা পেয়েছে বলে? যতটুকু প্রয়োজন ততটুকু। মনে করো এক গ্লাস খেলে আমার পিপাসা মিটে যায়, খেয়ে গেলাম, হয়ে গেল, মিটে গেল। হ্যাঁ মেটেনি, তাহলে আর একবার খাও, আর এক গ্লাস খাও। তাহলে দু গ্লাসে যদি আমার পেটটা ভরে যায়, পিপাসা যদি মিটে যায়, তাহলে আমার জল পিপাসা পেয়েছে এটা যদি আপনাকে বলি, আর আপনি আমাকে জল খাওয়ানোর জন্য যদি সমুদ্রের জলে চুবিয়ে রাখেন, ঘাটটা ধরে সমুদ্রের জলে চুবিয়ে রাখলেন, খা, কত জল খাবি খা, আমি আর বাঁচবো? মরে যাব। তাই আমার যতটুকু প্রয়োজন ততটুকু জল আমার দরকার। তেমনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত বিষ্ণু, যিনি বিরাট বড় ভগবান, তার যে রূপটা ধরলে আমার হৃদয়ের কামনা বাসনা প্রেম জাগ্রত হয়, সেইটুকু ধরেই তো আমার ডাকলে হয়ে যায়। কেন আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে কেমন কোথায় থেকে যুক্তিতর্কের মধ্যে যাব? কেন কেন যাব? তিনি ভগবান, তিনি জগৎ সৃষ্টি করেছেন, কেমন করে জগৎ চালাবেন সেটা তার ব্যাপার, আমার অত দেখার দরকার নেই। আমার যদি অন্তরে ভক্তি থাকে, আমি ভক্তি দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করব। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এসব গান আপনারা জানি না, গানটা শুনে আপনাদের কতটা ভালো লাগছে, গাইতে গিয়ে আমাদের হৃদয়টা ভরে যায়। যারা সঙ্গীতজ্ঞ শ্রোতা, যারা সঙ্গীত রসিক, তারা সব গানের অর্থ ঠিক বুঝবে। ভগবানের জগৎকে নিয়ে ছিনিমিনি খেলতে যেও না, যাচ্ছে তাই করব এটা করতে যেও না। যদি উল্টো পাল্টা তোমরা নিজেদের অতিরিক্ত সীমা ঠেলে চলে যাও, কি করতে পারে ভগবান 2020 সালে ঘরে ঢুকিয়ে বুঝিয়ে দিয়েছে। তো কি বুঝিয়ে দিয়েছে? এমন এক চাবিকাঠি নাড়িয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন তো? বেশি বাড় আমাদের বেড়ে গেছে, আমাদের বাড়বাড়ন্ত অতিরিক্ত বেড়ে গেছে, এমন একটা চাবি দিয়ে দিলেন কোটি কোটি লোক একসঙ্গে মিশবেন। প্রকৃতিকে নিয়ে ছিনিমিনি খেলা খেলতে নেই, নিজের সীমা পর্যন্ত থাকা উচিত। অতিরিক্ত যদি বাড় বেড়ে যাও তাহলে তো তোমাদের ব্যবস্থা করতেই হবে। তাই শুধু করোনা তো সবে ঢুকেছে, এরপরে যে কি কি ঢুকবে কোনো চিন্তা নেই, মায়েরা আসছে, সবই আসছে, চিন্তা করো না। এই যে মানব জাতি একদিন পৃথিবী থেকে বিলুপ্ত হবে, এটা তৈরি হয়ে আছে, তোমার কিচ্ছু করার নেই। কারণ এটা ভগবানের জগৎ, তিনি হাসছেন, তিনি খেলছেন, তিনি কখনো ভাঙছেন, কখনো গড়ে দিচ্ছেন, তার জগৎ, যা ইচ্ছা তিনি তাই করবেন। আমি যদি তার ভক্ত হই, তার চরণের ভক্ত হব, যুক্তি তর্ক দেব না। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আগমনে খেলিছ, খেলিছ খেলিছ।
নজরুল ইসলামের। কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছেন 11 বছর 10 মাস 26 দিন। কিন্তু মায়েরা জেনে রাখো, ভক্তদের কপালে দুঃখের দিনটাই বড় বেশি আসে, সুখের দিনটা বড় কম আসে। কেন বলো তো মায়েরা? দুঃখে না পড়লে ভগবানকে ডাকার ইচ্ছে জাগে না। দেখুন, আমার মতো যারা ইয়াং ছেলে, ও মায়েরা, আমার মতো ইয়াং ছেলে, আমি খুব একটা বুড়ো ধারা হয়েছি, খুব একটা বুড়ো লাগছে আমার, আমি একটা যুবক ছেলে। আমার মতো ইয়াং ছেলেরা তারা বলে কীর্তন আবার কি শুনবে, কীর্তন কেউ শোনে নাকি? কীর্তনের থেকে আরো ভালো ভালো গান ফেসবুকে পাওয়া যায়। ও মায়েরা, নানান রকম গান উঠেছে, কি সুন্দর সুন্দর গান, কীর্তনের থেকে অনেক ভালো। ওই কি কাঁচা বাদাম না ভাজা বাদাম উঠেছিল, ও অনেক ভালো গান, এত ভালো গান। ওসব গান আমি গাইতেই পারিনি, এত কঠিন গান, আমার যোগ্যতা হয়নি ওসব গান গাওয়ার। তা মায়েরা, এইগুলো তারা বলে যে এই সবগুলো গান গাইবো, কীর্তন কেন শুনবো? ভগবান মানে না, ইচ্ছা মতো বলে একটা জীবন পেয়েছি, ইচ্ছা মতো ফুর্তি করে কাটিয়ে দাও। আর সেই ছেলেটাই যখন বাইকে অ্যাক্সিডেন্ট করে ঠ্যাং ভেঙে আর বসে আছে হাসপাতালে, কি গো, এই তোমাদের সরার নার্সিং হোম আছে না, ভালো নার্সিং হোম নাম করা, হ্যাঁ ভালো নার্সিং হোম, পা ভেঙে যখন পার মধ্যে রড ঢুকিয়ে দিয়ে ঠাকুর ডাক্তার একবার তুলে দিয়েছে ঠ্যাংটা, তখন এই পায়ের দিকে তাকাচ্ছে, বলছে ঠাকুর বাঁচিয়ে দাও, পা ভেঙে ফেলেছি বেশি বাইক চালাতে গিয়ে, নায়কগিরি করতে গেছি। তখন ভগবানকে ডাকছে, কেন? দুঃখ পেয়েছে তাই। এই জগতে 4 ধরনের ভক্ত ভগবানকে ডাকে, আর 4 ধরনের ভক্ত ভগবানকে ডাকে না। কারা কারা ডাকে না? নমাং দুষ্কৃতিনা মূঢ়া প্রপদ্যন্তে নরাধাম মায়া অপহৃত জ্ঞানম অসুরাং ভবনাশ্রিতা। 4 ধরনের ভক্ত আছে যারা ভগবানকে ডাকে না। যারা দুঃখ পায় তারা ভগবানকে ডাকে। তাই কবির দাস একটা দোহা বলেছিলেন, কি সুন্দর, যে দুঃখ মে সুমিরন সব করে সুখ মে করে না কোই, जो सुमिरन सुख में करे दुख काहे को होए। কি অপূর্ব কথা, যে দুঃখে আমরা ভগবানকে সবাই ডাকি, সুখ পেলে ভগবানকে ভুলে যাই। কিন্তু শত শত সুখ পাওয়ার পরেও ভগবানের চরণ যে কোনোদিন ভুলে যায় না, তার জীবনে দুঃখ কোনোদিন স্পর্শ করতে পারে না, স্পর্শ করবে না। তাই ভক্তদের কপালে দুঃখটাই বড় বেশি গো মায়েরা। কৃষ্ণ লীলা করল সখাদের সঙ্গে, কিন্তু অক্রূর যখন রথ নিয়ে এসে হাজির হলো, অক্রূরের সঙ্গে চলে গেল কৃষ্ণ মথুরায়। কৃষ্ণ ওই চলে যাচ্ছে, দেখো আমাদের প্রাণ কৃষ্ণ চলে যাচ্ছে, এই দেখে বৃন্দাবনবাসী হাউ হাউ করে কেঁদেছিল। আর কৃষ্ণ যাওয়ার সময় কি বলেছিল? আমি আজ যাচ্ছি, আমি কাল ফিরে আসব। এই যে কাল বলে কালা গেল মধুপুরে, সেই কাল আর কোনোদিন ফেরার কাল হয়নি। তাই সবাই কেঁদেছিল। কৃষ্ণ আর বৃন্দাবনে কোনোদিন ফিরে আসেনি। 100 বছর পর প্রভাস যজ্ঞের নিমন্ত্রণ করে কৃষ্ণ পাঠালো বৃন্দাবনে। প্রভাস যজ্ঞ পালা শুনেছে তো? প্রভাস যজ্ঞের পালা 100 বছর পর সেটা হয়েছিল। শ্রীদাম সুদাম সবাই গেছিল যাতে কানাইয়ের অপমান না হয়। সবাই যেহেতু প্রভাস যজ্ঞ শেষ লীলা, তাই কৃষ্ণ অঙ্গে সবাই বিলীন হয়ে গেছিল। কিন্তু শ্রীদাম বলল, আমি বিলীন হব না। ভাই কানাই, আমরাই তোকে শুধু ভালোবাসবো, তোর ভালোবেসে তোর টানে আমরাই আসবো, তুই একবারও আমাদের কাছে আসবি না, এটা হতে পারে না। তালি এক হাতে বাজে না, 2টো হাতের প্রয়োজন হয়। তুমি আমায় ভালোবাসবে না, আমি শুধু ভালোবেসে যাব, একতরফা ভালোবাসা হয় কি? হয়, যে ভালোবাসে তার হয়, কিন্তু পূর্ণ হয় না। শ্রীদাম বলল, কানাই আমি তোর কাছে যাব না, তুই যদি আমায় ভালোবাসিস তুই আমার কাছে আয়, দেখি আমার ভাই আমায় ভালোবাসে কিনা, আমার কানাই আমাকে ভালোবাসে কিনা। এই বলে কৃষ্ণের প্রভাস যজ্ঞের মণ্ডপ পরিত্যাগ করে শ্রীরাম চলে এলো আবার বৃন্দাবনে। বৃন্দাবনের কোথায় এসে হাজির হলো? বৃন্দাবনের যে গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলো শ্রীরাম। এবার গুহার মধ্যে প্রবেশ করে, বাবা যেহেতু দাপর যুগ শেষ, আর তো থাকবে না, তাই গুহার মধ্যে প্রবেশ করে পাথরের উপর বড় বড় গোটা গোটা ফল সাজিয়ে
আর কানাই কানাই বলে ডাকছে আর নয়ন জলে কাঁদছে। ব্রজবুলি ভাষায় গান গাইছে, কাহা মেরো भैया कन्हैया तू दरस दिखाए जा। कहाँ मेरो भैया कन्हैया तू दर्श दिखाए जा। कहाँ मेरो कहाँ मेरो भैया कन्हैया तू दरस दिखाए जा। मेरो भैया कन्हैया तू दर्श दिखाए। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। भैया तेरे लिए उदास हूँ मैं, तेरे लिए उदास हूँ मैं। हाथ के फल खाए जा। আস্তে মায়েরা পাথরের বেদির উপরে গোটা গোটা ফল সাজিয়ে রেখেছে আর বলছে, কানাই খেলার সময় বৃন্দাবনে আমার এঁঠো আম তোর মুখে দিয়েছিলাম, এই জন্যই কি তুই রাগ করে চলে গেছিস? কিন্তু তোর মুখে কেন এঁঠো আম দিয়েছিলাম একবারও তো ভেবে দেখলি না? ওরে কানাই, কংস বড় দুষ্টু রাজা, পুতনার স্তনের মধ্যে বিষ মাখিয়ে তোকে মারার চেষ্টা করেছিল। সেই কংস বৃন্দাবনের গাছপালায় বিষ রাখবে না এমন কোনো কথা ছিল? তাই প্রত্যেকটি গাছের প্রত্যেকটি ফল আমরা পেড়ে নিতাম আর আগে চেকে চেকে দেখতাম যে তার মধ্যে কোনো বিষ আছে কিনা। যদি বিষ থাকে আমরা খেয়ে মরে যাব। আমরা মরে গেলে আমাদের বিশ্বাস আমাদের কানাই আমাদের বাঁচাতে পারবে। কিন্তু কানাই, এই বিষ ফলকে যদি তোর কিছু হয়ে যায় আমরা যে কিছু করতে পারবো না ভাই। কানাই, এত ভালোবাসা বৃন্দাবনের মাটিতেই পাওয়া যায়। তাই কানাই রে, ওই জন্য তোকে আমরা এঁঠো আম দিতাম, তুই কি ওই জন্যই রাগ করেছিস? ঠিক আছে, কংস তো মরে গেছে, আর তো বিষ দেওয়ার লোক কেউ নেই। তাই ওরে কানাই, আমার কাছে একবার ফিরে আয়। আমি তোর হাত ধরে আমি কথা দিলাম, আমি এঁঠো ফল আর খাওয়াবো না রে। এঁঠো তাই গৌর হরি বল, আমি এঁঠো ফল খাওয়াবো না রে। এঁঠো ফল খাওয়াবো না। ওরে আয় রে কানা, আয় রে কানাই, আয় রে ফিরে। এঁঠো ফল আর খাওয়াবো না রে। আয় রে কানাই, আয় রে ফিরে। এঁঠো ফল খাওয়াবো না। ওরে আয় রে কানাই, আয় রে ফিরে। এঁঠো ফল আর খাওয়াবো না রে। আয় রে কানাই, আয় রে ফিরে। এঁঠো ফল খাওয়াবো না। भैया तेरे लिए उदास हूँ मैं, हाथ के फल खाए जा। ओरे भाई कानाई रे, कानाई रे, कानाई रे, কানাই রে। ओरे भाई कानाई रे, कानाई रे। কানাই রে, কানাই রে। কানাই রে, কানাই রে বলতে বলতে ৪৫০০ বছর কাটিয়ে দিল গুহার মধ্যে শ্রীরাম। হরি বল মায়েরা।
4500 বছর পর নিত্যানন্দ আনতে এসেছে শ্রীরামকে বৃন্দাবনে। নিত্যানন্দ মনে মনে ভাবলো যে কোথায় শ্রীরাম আছে, আমি তো পাবো না, আমি একটু হাঁক ডাক দিয়ে দেখি, আমার গলার আওয়াজ শুনলে যদি শ্রীরাম বেরিয়ে আসে। তাই চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে আর ডাকছে, শ্রীরাম শ্রীরাম, কোথায় ভাই শ্রীরাম, একবার দেখা দিয়ে যা ভাই, কোথায় তুই আছিস? সারা বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজলো, পেল না দেখে হাহুতাশ করে হতাশ হয়ে আজকের বসে পড়ল নিত্যানন্দ গিরি গোবর্ধন পাহাড়ের গায়ে। ও মায়েরা, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? ভগবানের করুণা যতক্ষণ না হবে ততক্ষণ তোমার সাধ্য নেই যে তুমি সবকিছু করে বেড়াবে। দেখুন নিত্যানন্দ চারিদিকে খুঁজে এলো, আর হেলান দিল দেখে দেখে গিরি গোবর্ধনের গায়ে। কেন সে অন্য জায়গায় গাছের গায়ে হেলান দিতে পারেনি? ওইখানেই হেলান কেন? বলে এইটাই তো লীলা। আস্তে মায়েরা, এই দেখুন যেখানে হেলান দিল, এই যে হেলানটা দিল যেখানে, ওইটাই হচ্ছে গিরি গোবর্ধনের গুহার মুখ, ওইটাই গুহার মুখ। কিন্তু বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কেন? লতা পাতা ফুল আর সবাই ঘাস পত্র দিয়ে ধুলো বালি দিয়ে জমে গেছে মুখটা, বাইরে থেকে বোঝা যাচ্ছে না ওটা মুখ। এবার হেলান দিতে গিয়ে নিত্যানন্দের কান পড়েছে দেওয়ালের গায়ে। যে দেওয়ালের গায়ে কান পড়েছে, ওই দেওয়ালের মধ্যে নিত্যানন্দ শুনতে পাচ্ছে কিছু একটা গুনগুন গুনগুন করে আওয়াজ হচ্ছে, কিছু একটা আওয়াজ হচ্ছে। কিসের আওয়াজ? ভালো করে শুনলেন, দেখছে একটা গান হচ্ছে ভেতরে, একেবারে ক্ষীণ শব্দ, একেবারে আস্তে আস্তে। কি গান হচ্ছে মায়েরা? ওই যে শ্রীরাম কাঁদছে বসে বসে, সেই গানটা। এই পাথরটার ভেতরে কে কানাই কানাই বলছে? আবার কান পেতে শুনলেন, ক্ষীণ শব্দে আওয়াজ হচ্ছে, একদম আস্তে আস্তে, আর ভেতরে কিন্তু জোরে জোরে হচ্ছে, কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। আর বাইরে কানাই রে কানাই রে কানাই রে। সর্বনাশ! আমার শ্রীরাম এইখানে নেই তো, এইখানে কানাই কানাই, তাহলে কে বলছে? এই বলে নিত্যানন্দ একটা পাথরের টুকরো তুলে নিল, খুঁড়তে শুরু করলো। যত খুঁড়ছে তত পরিষ্কার হয়ে যাচ্ছে, আর যত পরিষ্কার হয়ে যাচ্ছে ভেতরের থেকে শ্রীরামের আওয়াজ আরো জোরে জোরে আসছে, কানাই রে কানাই রে কানাই রে, নিতাই গৌর হরি কানাই রে কানাই রে কানাই রে কানাই রে, ওরে ভাই কানাই রে কানাই রে কানাই রে কানাই রে। এ যে আমার শ্রীরামের কণ্ঠস্বর। সঙ্গে সঙ্গে ভেতরে প্রবেশ করলেন নিত্যানন্দ। দেখছে কি মায়েরা, পাথরের বেদির উপর বড় বড় গোটা গোটা ফল সাজিয়ে শ্রীরাম কানাই 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 বলে কাঁদছে। নিত্যানন্দ বলছে, হায় হায় রে, আমি সারা বৃন্দাবন বাইরে খুঁজছি, আমার শ্রীরাম এইখানে লুকিয়ে রয়েছে। কানের কাছে গিয়ে আওয়াজ দিলেন, ভাই শ্রীরাম। কে 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 কানাই কানাই বলল? কে শ্রীরাম বলল? আমার কানের কাছে কে শ্রীরাম বলে ডাকলো? গলাটা চেনা চেনা বলে মনে হচ্ছে, গলাটা কণ্ঠস্বর পরিচিত। কে তুমি? অন্ধকারে দেখতে পাচ্ছি না মুখ, তুমি কে? বলে, ভাই আমায় চিনতে পারলি না? আমি তো তোর দাদা বলাই। বলাই দাদা? এতদিন পর মনে পড়েছে ভাইয়ের কথা। সেই যে চলে গেলে প্রভাসযোগ্য থেকে, আর তোমাদের সঙ্গে দেখা নেই। আমি চলে এলাম এই গুহার মধ্যে।
দাদা 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 গো, আমার ভাই কানাই কেমন আছে দাদা? দেখুন রাগারাগি যতই হোক ভালো তো বাসে, তাই কেমন আছে আগে জিজ্ঞাসা করছে। নিত্যানন্দ বলছে তুই তো পাহাড়ের গুহার মধ্যে আছিস, তুই কি করে বুঝবি ভালো আছে? শোন, তোর কানাই নতুন করে জন্মগ্রহণ করেছে নবদ্বীপ, নবদ্বীপে তৈরি করেছে নববৃন্দাবন, নববৃন্দাবনে হবে গোষ্ঠলীলা খেলা, আর ওই গোষ্ঠলীলা সর্দার যেহেতু তুই না গেলে গোষ্ঠলীলা হবে না, তাই কানাই আমাকে পাঠিয়ে দিয়েছে তোকে নিয়ে যাওয়ার জন্য। চল আমার সঙ্গে নবদ্বীপ যাবি, চল। শ্রীরাম বলছে আমি যাব না, ফিরে যাও, চলে যাও, আমি যাব না, এই যে চলে যাও, চলে যাও, আমি যাব না। ওগো দাদা নিতাই, এই কি আমাদের ভালোবাসা ভাই কানাই? 4500 বছর পর আমার কথা মনে পড়েছে, তাই নিজে এলো না, তোমায় পাঠিয়ে দিয়েছে। এই কি ভাই কানাই আমায় ভালোবাসে? ওই রকম একটান ভালোবাসার আমার দরকার নেই। দরকার হলে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে বসে আমি মরে যাব, কিন্তু ভাই কানাই না এলে কানাইয়ের কাছে যাব না। তুমি চলে দাও দাদা, কিছু মনে করো না, আমায় ক্ষমা করো, আমি ভাই কানাইয়ের কাছে যেতে পারবো না। নিত্যানন্দ বলছে শোন শ্রীদাম, অভিমান থাকা ভালো, তবে বেশি থাকা ভালো নয়। তুই অভিমান করে কানাইয়ের প্রতি আছিস, তুই কি জানিস বৃন্দাবনে যিনি ছিলেন যশোদা মা, তিনি হয়েছেন কলিযুগে সচিমা। যশোদা মায়ের কোনো ছেলে মেয়ে মরে যায়নি, ওই জন্য ছেলে মেয়ে মরে গেলে কি হয় সেটা যশোদা মা জানে না। কানাই হয়তো চলে গেছিল, কিন্তু কানাই তো মরে যায়নি। আর আমার সচিমা এক এক করে 8টা মেয়ে মরে গেছে, বড় ছেলে চলে গেছে, স্বামী তার হারা হয়েছে, বৌমার মরণ দেখেছে। এমন জনম দুঃখিনী মাকে ছেড়ে যদি আমার নিমাই চলে আসে, আমার মা আর বাঁচবে? মা মরে যাবে রে ভাই। তা তুই যদি সেইটাই চাস, তাহলে আমি আবার নবদ্বীপ ফিরে যাব, আমি আবার কানাইকে আমার নিমাইকে সঙ্গে করে নিয়ে তোর কাছে আসবো। বল তুই কি চাস? আমার মা মরে যাক, এইটাই তুই চাস? শ্রীরাম বলছে দাদা গো, আমি অভিমানী হতে পারি, তবে আমি স্বার্থপর নই। আমি আমার জন্য কাঁদতে পারি 1000 বছর, কিন্তু আমার জন্য কেউ কাঁদবে আমি তা চাই না। বেশ দাদা, তুমি যখন আমার গুরুজন, তুমি যখন আমার দাদা, আমি তোমার কথায় আজ অভিমান পরিত্যাগ করলাম। চলো দাদা, আর আমি কোনো অভিমান রাখবো না, তুমি যেখানে বলবে আমি সেখানে যাব। বলো কোথায় যেতে হবে বলো? আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে হরি হরি যাব, তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ে লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব, ওই ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব, ভাই কানাইয়ের লীলা হেরব, তোমার সঙ্গে নদে যাব। আচ্ছা, তোমরা তো গান শুনছো এতক্ষণ ধরে, বলো তো কথাবার্তাটা নিত্যানন্দ আর শ্রীরামের কোথায় হচ্ছে? কোথায় হচ্ছে মায়েরা? বৃন্দাবনের গুহার ভিতরে। তোমাদের আসর হচ্ছে বলে না হয় এখানে কতগুলো হ্যালোজিন মেরে দিয়েছে আমার মুখের উপর, কিন্তু এই গুহার মধ্যে কেউ হ্যালোজিন লাইট দিয়েছিল? নিত্যানন্দকে ভালো করে দেখতে পাইনি, অন্ধকার। বলল আমি তোমার সঙ্গে নদে যাব, তোমার সঙ্গে নদে যাব, এ কথাটা বলার পর যেই অন্ধকার থেকে বাইরে বেরিয়ে এসেছে, মায়েরা দেখলো বাইরে বেরিয়ে এসে কি নিত্যানন্দ নেই। নিত্যানন্দ নেই। শ্রীরাম তো অবাক হয়ে গেল, রে কার জন্য বাইরে এলাম, কে আমায় বাইরে নিয়ে এলো? নিতাই দাদা কই? সব বোনাস, আমি ভূতের পাল্লায় পড়লাম নাকি রে বাবা? ও দাদা নিতাই, কোথায় গো তুমি? তখন নিত্যানন্দ ডাকছে, এই এদিকে তাকিয়ে দেখ, কে ওই?
নিত্যানন্দ আছে, তবে শ্রীদামের শরীরের হাঁটুর কাছে, একদম ছোট। শ্রীদাম বলছি, দাদা তুমি এত ছোট হলে কি করে? বলে, দেখেছিস তোর কি অবস্থা, গুহার মধ্যে থেকে থেকে তোর মাথাটাও খারাপ হয়ে গেছে। বলে, কেন? বলে, তুই কোন যুগের ছেলে আর আমি কোন যুগের লোক? তুই দাপর যুগের ছেলে আর আমি কলি যুগের ছেলে। দাপর যুগের লোক কত হাত লম্বা ছিল মায়েরা জানো? 7 হাত। আর আমরা কলিযুগের মানুষরা কত হাত লম্বা? 3.5 হাত। তা 3.5, 3.5, 7। শ্রীদাম যদি 7 হাত হয়, তাহলে নিত্যানন্দ কোথায় থাকবে? কোমরের নিচে, ছোট, হ্যাঁ, হাঁটুর কাছাকাছি, 3.5 হাত মাপ। তখন শ্রীদাম বলছি, দাদা তুমি এত ছোট, আমি এত বড়, কি করে হবে? আমি যদি হেঁটে হেঁটে যাই নবদ্বীপে, আমাকে দেখেই তো লোকে পালাবে, বলবে দৈত্য আসছে, কি করব? তখন নিত্যানন্দ বলছে, কি আর করবি, তোর শরীরটাকে ছোট করতে হবে। হ্যাঁ, ছোট করবে মানে কি? নার্সিং হোমে গিয়ে কেটে কেটে বাদ দেবে নাকি? বলে, কেন কেটে কেটে বাদ দেবো কেন? তোর মনে আছে শ্রীদাম, যখন আমরা বৃন্দাবনে খেলা করতাম, ভাই কানাই হেরে গিয়ে সুবলকে কাঁধে নিত, আর তুই হেরে গিয়ে আমায় কাঁধে নিতিস? বলে, হ্যাঁ তা মনে আছে। বলে, সেই কথাই একেবারে মনে করে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, ওরে আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, ওই বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, ওরে বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি। বলে, কাঁধে নিয়ে কি করব? বলে, কিচ্ছু করতে হবে না, আমায় কাঁধে নিবি আর এই গিরি গোবর্ধন পাহাড়টা একবার ঘুরে আসবি। ও মায়েরা, নিত্যানন্দকে কাঁধে তুলে নিল শ্রীদাম। শ্রীদাম এবার কাঁধে তুলে নিয়ে ওই যে বৃন্দাবনের যে গিরি গোবর্ধন পাহাড়, ওই পাহাড়টা চারিদিকে ছুটতে শুরু করলো। যত জোরে জোরে ছুটছে শ্রীদাম, কাঁধের উপর বসে বসে নিত্যানন্দ তত ভারী হয়ে যাচ্ছে, চাপ দিচ্ছে। আর যত চাপ দেয়, শ্রীদাম মোমের পুতুলের মতো ছোট হয়ে যায়। আচ্ছা, এই সব কথা এখনকার দিনে ছেলেমেয়েরা বিশ্বাস করবে? এখনকার দিনে ছেলেমেয়েরা সব কথা বিশ্বাস করবে? বলে, যত গাঁজাখুরি গপ্প করতে এসো আমাদের, এই কীর্তন শোনাচ্ছে আমাদের, একজনের কাঁধে চাপ দিচ্ছে, একদম ছোট হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা যত গান, আজগুবি গল্প। যারা নাস্তিক লোক মায়েরা, তারা তো এই কথা বলবেই, তারা বিশ্বাস করবে না। কিন্তু জেনে রাখো, নিত্যানন্দ হচ্ছেন স্বয়ং ভগবানের অংশ। তিনি যেমন তেমন মানুষ নন। শঙ্কর সনকারণত্বয় সাই পয়োদ্ধি সাই বিষ্ণু অনন্ত নাগশ্চ শ্রী নিত্যানন্দ রাম। চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে 5খানা ভগবানের তত্ত্ব মিলে মিশে নিত্যানন্দের শরীর তৈরি। 5খানা তত্ত্ব কি কি? শঙ্কর্ষণ ভগবান, কারণার নবসাই নারায়ণ, গর্ভদক্ষাই বিষ্ণু, পয়োধ্যিসাই বিষ্ণু আর অনন্ত নাগ। এই 5টা তত্ত্ব মিলেমিশে নিতাই চাঁদ। তা সে যদি চাপ দেয়, কেউ আর লম্বা থাকবে? ছোট হয়ে যাচ্ছে। আমায় কাঁধে নে না দেখি, আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি, বৃন্দাবনের শ্রীদাম সখা আমায় কাঁধে নে না দেখি। কাঁধে নিল, গিরি গোবর্ধন পাহাড়টা একবার পরিক্রমা করে এলো। অমনি মোটামুটি নিত্যানন্দ আর শ্রীরামের মাথা এক হয়ে গেল, মোটামুটি সমান সমানের, তবুও অনেকটাই লম্বা ছিল শ্রীরাম। বলে, যা হয়ে গেছে, বৃন্দাবনের কাজ হয়ে গেছে, চল আমরা 2 ভাই মিলে এবার নবদ্বীপ যাই। নবদ্বীপ যাবার, দাঁড়াও 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 দাদা দাঁড়াও, আমি একটা কাণ্ড করে বসে আছি, কাউকে বলিনি। বলে, কি কাণ্ড করেছিস? বলে, শোনো দাদা, শোনো, তোমরা যখন প্রভাস যজ্ঞ থেকে চলে গেলে, তখন প্রভাস যজ্ঞের যাওয়ার সময় 12টা রাখাল 12টা বাঁশি ফেলে গেছিল। আমি কটা বন্ধু বলেছিলাম কৃষ্ণের মায়েরা? 24টা। কটা কটা ভাগ করেছিলাম? এই প্রথম 12 জন ছিল প্রধান সখা,
প্রধান সখা। হ্যাঁ, মাইক বন্ধ, এই মাইক, আউটপুট মাইক ভাই দেখছে 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 কে?